कार्त्स्न्य तिरनिख्यमणिशया तदध्यावसात् कूटस्थो रतिरात्मन्यतो भवेत्। ব্রহ্মাজি বলছেন যে সুখদেব গোস্বামী বলছেন মহাত্মা ব্রহ্মা গভীর মনোনিবেশ সহকারে একাগ্রচিত্তে 3 বার বেদ অধ্যয়ন করেছিলেন এবং তা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে স্থির করেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণই হচ্ছে ধর্ম অনুষ্ঠানের পরম পূর্ণতা। ব্রহ্মাজি এখানে বলছেন সুখদেব গোস্বামী এখানে সর্বশ্রেষ্ঠ বেদবিদ মহাত্মা ব্রহ্মার উল্লেখ করেছেন, যিনি ভগবানের গুণাবতার। জড় সৃষ্টির শুরুতে ব্রহ্মাজি বেদ শিক্ষা করেছিলেন। ব্রহ্মা যদিও পরমেশ্বর ভগবান থেকে সরাসরি বেদ জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, তথাপি বেদের সমস্ত ভবিষ্যৎ পাঠকের অনুসন্ধিৎসা নিরসন করার জন্য একজন ছাত্রের মতো 3 বার বেদ পড়েছেন, পুঙ্খানুপুঙ্খ বিচার করেছেন এবং সিদ্ধান্ত দিলেন ভগবান শ্রীকৃষ্ণের ঐকান্তিক ভক্ত হওয়াই হচ্ছে বেদের উদ্দেশ্য, বেদের ধর্ম অনুশীলনের একমাত্র উদ্দেশ্য। আর শ্রীমদ্ ভাগবতেও এই উপদেশ দেওয়া হয়েছে। বেदैश्च सर्वै अहमेव वेद्या वेदान्तकृत वेद विदेव चाहम सर्वस्व चाहम हृदि सन्निवेष्टा स्मत्तस्मृति ज्ञान अपोअनं च। भगवद गीताय 15 अध्याय 15 श्लोक, श्लोक 15 अध्याय 15 श्लोक। সেখানে বলছেন সর্বস্ব চাহম সর্বস্ব চহম হৃদয় সন্নিবেষ্ট। আমি সকলের হৃদয়ে বাস করছি। হৃদয়ে বাস করে আমার কাজটা কি? সর্বস্ব চাহং হৃদয় সন্নিবেষ্ট স্মত্ত স্মিতম অপঅনম চ। তাকে জ্ঞান প্রদান করি, জ্ঞান আবার ভুলিয়ে দিই। আর বেদৈশ্চ সর্ব অহমেব বেদ। বেদের জ্ঞাতব্য বিষয় হচ্ছে অহমেব বেদ্য, আমাকে জানা। অহম এব বেদ্য, এব মানে অবশ্যই, অবশ্যই আমাকে জানা হচ্ছে বেদের উদ্দেশ্য। বেদান্তকৃত বেদবিদেব, আমি বেদ তৈরি করেছি, ভগবান শ্রীকৃষ্ণ নিজে বললেন। তো ভগবান তো গীতায় বলেছেন, এখানে সুখদেব গোস্বামী ব্রহ্মার দৃষ্টান্ত দিয়ে বলছেন যে আমি 3 বার বেদ পড়ে যা বুঝেছি কৃষ্ণ পূজা করাই শ্রেষ্ঠ। আর তোমাদের আলাদা করে আর বেদ পড়ে ঘেঁটে সময় নষ্ট করতে হবে না। আমাদের বিচার্য হচ্ছে শুনে শেখা সব থেকে সর্বশ্রেষ্ঠ উপায়। আর শুনে না শিখলে দেখে শেখো, আর দেখে না শিখলে ঠেকে শিখো, ঠেকে। আমাদের আবার কিছু লোক বলে ভাবক বুঝে ভঙ্গিতে, পণ্ডিত বুঝে ইঙ্গিতে, আর মূর্খে বুঝে কিলেতে। কিলেতে যতক্ষণ না মার খাচ্ছে ততক্ষণ তার বোধ জ্ঞান হবে না। তাই প্রভুপাদ বলছেন আমাদের আলাদা করে আর বেদ চর্চা করে ঘেঁটে জানতে হবে না যে আমাদের কি করণীয়। তো বেদের উদ্দেশ্য, শাস্ত্রের উদ্দেশ্য আমি হে রাজন তোমার সামনে বলতে চাইছি যে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করাই সর্বশ্রেষ্ঠ উপায়। ভগবান সর্বভূতেষু লক্ষিত সাত্মনা হরি
দৃশ্যই বুদ্ধ্যাদিভিদ্রষ্টা লক্ষণৈরনুপামাপকৈ ভগবান সর্বভূতেষু লক্ষিতঃ সাত্মনা হরি দৃশ্যই বুদ্ধ্যাদিভিদ্রষ্টা লক্ষণৈরনুমাপকৈ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে বিরাজ করছেন। দর্শন দ্বারা, বুদ্ধির দ্বারা বিচারপূর্বক সেই সত্যকে অনুভব করা উচিত। সাধারণ মানুষেরা অনেক সময় তর্ক করে যে ভগবানকে চক্ষুর দ্বারা দর্শন করা যায় না এবং কিভাবে তার শরণাগত হওয়া সম্ভব অথবা ভক্তিযোগে তার সেবা করা সম্ভব। সেই সমস্ত সাধারণ মানুষের জন্য শ্রীল সুখদেব গোস্বামী কিভাবে বিচার ও বুদ্ধি দ্বারা অনুভব করা যায় তা এটি ব্যবহারিক উপদেশ এখানে দিয়েছেন। আসলে আমাদের জড় ইন্দ্রিয় দ্বারা ভগবানকে কখনই দর্শন করা সম্ভব নয়, কিন্তু কেউ যখন ভগবানের প্রতি সেবাবৃত্তির প্রভাবে ভগবানের অস্তিত্ব সম্বন্ধে দৃঢ় প্রত্যয় হন, ভগবানের কৃপায় সেই শুদ্ধ ভক্ত সর্বদা সর্বত্র ভগবানের অংশ প্রকাশ পরমাত্মার নির্দেশস্বরূপ সেই পরমাত্মাকে তিনি উপলব্ধি করতে পারেন। ভগবান সর্বভূতেষু লক্ষিত সাত্মনা হরি। ভগবান সর্বভূতেষু, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে সাত্মনা আত্মা সহ অবস্থান করছেন। দৃশ্যই বুদ্ধ্যাদিভিদ্রষ্টা লক্ষণৈর নুমাপকৈ কি দৃশ্যই বুদ্ধ্যাদিভিদ্রষ্টা। বুদ্ধির দ্বারা ভগবানকে দর্শন করা উচিত, ভগবানকে অনুভব করা উচিত এবং ভগবানকে ভজনা করা উচিত। তো এখানে সুখদেব গোস্বামী বলছেন দৃশ্যই বুদ্ধই, দৃশ্যই এবং বুদ্ধি আদিভি, আদিভি মানে বুদ্ধি, আদিভি মানে সেবা, ভগবানের অর্চনা, ভগবানের নাম জপ, ভগবানের কথা শ্রবণ, আদিভি। একজন ডাক্তার হতে গেলে একটা বিষয়ে স্পেশালিস্ট হতে গেলে, ধরুন আমি ENT